একজন ডিলারের মাধ্যম হয়ে দোকান পর্যন্ত পৌঁছাচ্ছে। একজন দোকানদার সরাসরি কোম্পানির কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার অ্যাক্সেস থাকে না। একজন দোকানদার পর্যন্ত প্রোডাক্টগুলো আসে কিভাবে? ডিলারের মাধ্যম হয়ে আসে। এটা কি আমরা প্রত্যেকে জানি? এটা আমরা জানি কিনা? একজন দোকানদারের কাছে যে প্রোডাক্টগুলো আসে এগুলা কিন্তু একজন ডিলারের মাধ্যম হয়ে আসে। সরাসরি দোকানদার প্রাণ গ্রুপের কাছ থেকে প্রোডাক্ট তার দোকানে কি নিতে পারবে না। সরাসরি দোকানদার স্কয়ারের কাছ থেকে স্কয়ারের যেই প্রোডাক্টগুলো রয়েছে, ফুড প্রোডাক্টগুলো রয়েছে, এগুলো কি সে নিতে পারবে না। তো এটা হচ্ছে দেখবেন দোকানে দোকানে গাড়িতে করে পিকআপে করে এই প্রোডাক্টগুলো দিয়ে যায় ওই এলাকার যে ডিলার রয়েছে, ওই বাজারের যে ডিলার রয়েছে সেই ডিলার। আপনার বাজার যদি, আপনার এলাকায় যদি বড় কোনো বাজার থাকে, সেই বাজারে গিয়ে আপনি যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন, ওই যে সবচেয়ে বড় যে দোকানটা দেখবেন, মানে ওইখানে পাইকারি প্রোডাক্ট পাওয়া যায়, মনে করবেন সেই ব্যক্তি হচ্ছে কি ওই ক্যাটাগরির প্রোডাক্টের ডিলার। এবার কি ক্লিয়ার? সহজ ভাষায় ক্লিয়ার? এবং ওই যে পাইকারি দোকানদার রয়েছে তার কাছ থেকে ওই দোকানের ছোট ছোট, দেখা যাচ্ছে একই বাজার থেকে আপনি প্রোডাক্ট নিচ্ছেন, একই প্রোডাক্ট নিচ্ছেন। আপনি পাইকারি দোকান থেকে যদি 1 ডজন প্রোডাক্ট নেন, মনে করেন চিপস দিয়ে যদি বলি, 10 টাকার পটেটো যে চিপস রয়েছে এটা দিয়েও যদি বলি, পাইকারি দোকান থেকে নিলে দেখা যাচ্ছে 10টা প্যাকেটের সাথে আপনাকে আরো 1-2টা প্যাকেট এমনি দিয়ে কি বাড়তি ফ্রিতে দিবে। ঠিক আছে? অথবা 10টা প্যাকেটের যে দাম সেখান থেকে 10 দশম কি 100 টাকার মতো একটা দাম আসে, তাই না? এরপরও দেখা যাচ্ছে ওইখানে আপনার 20 টাকা 10 টাকা এরকম পাইকারি দোকান থেকে কি 10টা প্যাকেট যদি আপনাকে দেয়, 10 প্যাকেট চিপস দিলে হয়তোবা 10 প্যাকেটের দাম রাখবে 90 টাকা। এরকম পাইকারি দোকান থেকে নিলে, আর যদি আপনি খুচরা দোকান থেকে নেন 10 প্যাকেটের দাম কি 100 টাকাই আপনার কাছ থেকে নেবে। এটাই হচ্ছে পার্থক্য। এবং ওই দোকানদারদের কাছ থেকে ছোট ছোট দোকানদাররা নিয়ে ব্যবসাগুলো করে থাকে। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ডিলার সম্পর্কে যদি বলি, এগুলো আপনারা আপনাদের এলাকার যারা দোকানদার রয়েছে, যাদের পরিচিত দোকানদার রয়েছে, আপনারা তাদেরকে নিয়ে কাজ করতে পারবেন, তাদেরকে ডিলারের আওতায় নিয়ে আসতে পারবেন। এতে করে আপনাদের অসংখ্য সুযোগ সুবিধাগুলো রয়েছে একজন বিজনেস মেম্বার হিসাবে। এগুলো আপনারা ক্লিয়ার হওয়া, যত ভালো ক্লিয়ার হবেন তত বেশি টিমের মধ্যে এগুলো আলোচনা করতে পারবেন। এবং দেখা যাচ্ছে আপনার 1-2 জন ডিলার যদি আপনার আওতায় চলে আসে, তাহলে দেখা যাবে ওইখান থেকে ভালো একটা ইনকাম আপনি কি প্রতি মাসে জেনারেট করতে পারবেন। তো 1 লক্ষ টাকা থেকে 2,50,000 টাকার নিচে হলে একজন ব্যক্তি ডিলারের প্রথম প্যাকেজের আওতায় থাকবে, এবং এই ক্ষেত্রে সে ইনস্ট্যান্ট একটা কমিশন যেটা পাবে সেটা 8% কমিশন পাবে। 8% মানে হচ্ছে কি, এখানে প্রতি 100 টাকায় 8 টাকার মতো, প্রতি 1000 টাকায় 80 টাকার মতো। এখানে কি সে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার? 8% এর বিষয়টা ক্লিয়ার? কত থেকে কত হলে 8%? আমরা বলতে পারবো কত থেকে কত হলে 8%? মনোযোগ আছে কিনা সেটা একটু দেখি, খালি জি জি বললে তো আর হবে না। বলছি কি, ডিলারশিপের 1 নাম্বার প্যাকেজ 1 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকার নিচে হলে সে 8% কি কমিশন পাবে। এটা ক্লিয়ার কিনা? 1 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকার নিচে এত টাকার মধ্যে কেউ যদি কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে, সে 8% কি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে। এবার হচ্ছে ডিলারশিপ প্যাকেজ 2, 2,50,000 টাকা থেকে 5 লক্ষ টাকার নিচে হলে সে দ্বিতীয় প্যাকেজের আওতায় থাকবে। এবং এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে সে যেহেতু বেশি টাকার প্রোডাক্ট নিচ্ছে, তার কি কমিশন আরো বেশি বেড়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট যে ক্যাশব্যাক, একজন ব্যবসায়ী হিসাবে সে এখানে 9% করে ক্যাশব্যাক পাচ্ছে, মানে 1000 টাকায় 90 টাকা সে কি এক্সট্রা ক্যাশব্যাক পাচ্ছে। এখন মনে করেন সে যখন 1 লক্ষ টাকার নিচ্ছে, এখানে কিন্তু সে 9,000 টাকার মতো ক্যাশব্যাক পাচ্ছে। এরপর হচ্ছে ডিলারশিপ প্যাকেজ 3, সেটি হচ্ছে
5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে যদি কেউ নেয় তাহলে সে 10% কমিশন পাবে। এখানে 10% কমিশন মানে হচ্ছে 1 লক্ষ টাকার প্রতি 1 লক্ষ টাকার প্রোডাক্টে সে 10,000 টাকা পরে এক্সট্রা ক্যাশব্যাক পাচ্ছে, এক্সট্রা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে, যেটা তার ব্যবসার বলা যায় পরিপূর্ণ একটা এক্সট্রা ইনকাম। এবং পার প্রোডাক্ট সেল করে তার একটা ইনকাম থাকছেই। এই প্রোডাক্টগুলো দোকানে সে কি একসাথে অনেক প্রোডাক্ট সেল করে ফেলতে পারবে, দোকানে দোকানে দিয়ে সেল করতে পারবে, সেখান থেকে তার এখানে ভালো একটা ইনকাম থাকবে। এতটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? হয়তোবা অনেকের একটু বুঝতে সুবিধা হবে, তারপরেও আমি বলবো অসুবিধা হলে আপনারা ওই যে ধারাবাহিক যে মিটিং গুলো রয়েছে সেগুলো আপনারা করলে, 2-1টা মিটিং করলে আরো একদমই ক্লিয়ার হয়ে যাবেন। এবং আজকের মিটিং শেষে প্রত্যেকেই এই হোলসেল এবং ডিলারশিপ পাশাপাশি 3500 টাকা প্যাকেজের উপরে যে পোস্ট রয়েছে সেই পোস্টটা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। এবং এখানে ডিলারশিপ এবং হোলসেল এর আওতায় যারা থাকবে তাদের জন্য একটা রিটেলার বা দোকানদারদের কমিশন রয়েছে। তারা যে দোকানদারদেরকে প্রোডাক্টগুলো দিবে ওইটার উপরে একটা কমিশন এখানে রয়েছে আলাদাভাবে প্রতি প্রোডাক্টের উপরে। যেমন টুথপেস্ট, প্রতি টুথপেস্ট আপনারা দেখেছেন কোম্পানির মধ্যে টুথপেস্টের মধ্যে কয়েক ক্যাটাগরির টুথপেস্ট আনতেছে, শ্যাম্পুর মধ্যে অনেকগুলো ক্যাটাগরির শ্যাম্পু আনা হচ্ছে, ঠিক আছে? তো এই যে ক্যাটাগরি রয়েছে, টুথপেস্ট ক্যাটাগরির মধ্যে 20%, হ্যান্ড ওয়াশের মধ্যে 27%, শ্যাম্পুর মধ্যে 20%, এরকম করে পার ক্যাটাগরির উপরে পার প্রোডাক্টের উপরে আলাদা আলাদা করে একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট হিসাবে মনে করেন সে কি এখানে পাচ্ছে। পোস্টটা আপনারা হয়তো ফেসবুক গ্রুপে পাবেন। আর আজকের মিটিং শেষে আমি বলবো আমাদের লিডাররা আজকের মিটিং পরিচালনা কে করেছেন, এমডি রাকিব নূর ভাই হয়তো পরিচালনা করেছেন। মিটিং শেষে আপনি আপনার জায়গা থেকে এই পোস্টটা গ্রুপের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমাদের সুযোগ সুবিধা কি বলেন তো? আপনি ব্যবসায়ী হলে আপনি নিজে হোলসেল নিতে পারবেন, আপনি নিজে ডিলার নিতে পারবেন। এখন আপনি ব্যবসায়ী না, আপনি তো ব্যবসায়ীদেরকে আপনার এখানে কি কানেক্ট করতে পারবেন। কানেক্ট করলে আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি এখানে ডিলারশিপ নেয়, আপনার সুবিধা কি আপনারা কি জানেন? আপনাদের সুবিধাগুলো সম্পর্কে আপনারা জানেন কিনা? মনে করেন কোনো ব্যক্তিকে আপনি এখানে ডিলারশিপের আওতায় আনলেন, আপনার ভাই তার দোকান আছে, আপনি মনে করলেন আপনার ভাই এই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে ভালো কাজ করতে পারবে, তাকে ডিলারশিপের আওতায় নিয়ে আসলেন। এখন আপনার সুবিধা কি? আচ্ছা, অনেকে এই বিষয়টা জানি না। এতক্ষণ যাবত তাদের সুবিধাগুলোই শুনছেন, তাদেরগুলো শোনাও আপনাদের জন্য বেশি জরুরি। আমি এখন আপনাদের সুবিধাটা যদি বলি, আপনি প্রতি 1 লাখ টাকার যে ডিলার রয়েছে, যদি ডিলার সেল করেন অথবা হোলসেল, মানে 1 লক্ষ টাকার এখানে অ্যামাউন্টটা উঠানামা করবে কমিশনটা। 1 লক্ষ টাকা প্রতি 1 লক্ষ টাকায় আপনার প্রথম জেনারেশন মানে সরাসরি আপনার মাধ্যমে যদি কেউ ডিলারশিপের আওতায় আসে, তাহলে 1 লক্ষ টাকার ডিলারশিপ নিলে তাহলে ইনস্ট্যান্ট আপনি ওইখান থেকে 2,000 টাকা একটা ইনকাম পাবেন, 2,000 টাকার একটা ইনকাম ইনস্ট্যান্ট পাবেন। ক্লিয়ার এটা? 1 লক্ষ টাকার। এখন যদি কেউ যদি 50,000 টাকার নেয় তাহলে কি আপনি পাবেন না? অবশ্যই পাবেন। 50,000 টাকার যদি নেয় তাহলে সেক্ষেত্রে আপনার কত আসবে? 1,000 টাকা কমিশন আসবে। আবার যদি কেউ যদি মনে করেন 2 লক্ষ টাকার মনে করেন ডিলারশিপ নিল, তাহলে সেক্ষেত্রে আপনি কত পাবেন? 4,000 টাকা কমিশন পাচ্ছেন। কেউ যদি মনে করেন 5 লক্ষ টাকার নিল, তাহলে আপনি 10,000 টাকা কমিশন পাচ্ছেন। বিষয়টা ক্লিয়ার কিনা? আপনি বড় একজন ব্যবসায়ীকে, বড় একজন ডিলারকে নিয়ে আসলেন, সে যে ব্যক্তি ওই বাজারের জন্য ওই এলাকার জন্য ডিলার হিসেবে কাজ করবে, 5 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়েছে, তাহলে আপনার ওইখান থেকে কমিশন কত? 10,000 টাকা, যেটা আপনার ইনস্ট্যান্ট কমিশন। এখন এই ব্যক্তি তার একবার নিবে না, এই ব্যক্তি যতবার নিবে। একজন ডিলার কি একবারই কিনে নাকি বারবার কিনে? আপনারা বলেন তো। একজন দোকানদার তার দোকানে প্রোডাক্ট কয়বার কিনে? একবার কিনে না বারবার কিনে? বারবার। তো যে জায়গা থেকে বারবার কিনতেছে, তো সেই জায়গা থেকে সে যতবারই কিনবে ততবারই আপনি এই হারে কমিশন পেতে থাকবেন। ক্লিয়ার বিষয়টা? আপনারা অ্যাসেপ্ট করতে পারবেন। আর স্টেজে লিডারশিপ গুলো কত মজার,
সেটা তো আপনারা যখন অ্যাচিভ করবেন তখনই বুঝবেন। ইনস্ট্যান্ট যখন অ্যাচিভ করার সাথে সাথে একটা অ্যামাউন্ট আপনার ব্যালেন্সে চলে আসবে, ক্লিক করার সাথে সাথে এগুলো আপনি যখন উপভোগ করবেন তখন আপনার কাছে বেশি ভালো লাগবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোম্পানি প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কোয়ালিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো করার পেছনে কোম্পানি সর্বোচ্চ কাজ করতেছে। এখানে অ্যামাউন্ট, কমিশন এগুলোর দিকে কোম্পানি বর্তমান তাকাচ্ছে না। আমাদেরকে যেটা কোম্পানি বিষয়গুলো বারবার ক্লিয়ার করতেছে সেটা হচ্ছে আমরা কোয়ালিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রোডাক্টের কোয়ালিটি অন্য অন্য মার্কেটের মধ্যে যে প্রোডাক্টগুলো বর্তমান মাঠ কাঁপাচ্ছে তাদের সাথে মনে করেন একদম একসাথে কাঁপাতে পারবে, মাঠ কাঁপাতে পারবে, এই ক্যাটাগরির প্রোডাক্ট কোম্পানি তৈরি করতেছে। মানে এটা যে একদম নরমাল মানের প্রোডাক্ট হবে বিষয়গুলো কিন্তু এরকম না। ঠিক আছে, খুব ভালো মানের প্রোডাক্ট গুলোই কোম্পানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। এবং এগুলোর উপরে কোম্পানি বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন কোম্পানি চালাবে, বিভিন্ন মিডিয়া মাধ্যমে কোম্পানি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালাবে যাতে করে আপনাদের সেলস করতে সুবিধা হয়। যেভাবে মনে করেন রাঁধুনির একটা বিরিয়ানির মশলা, এরপরে মাঝখানে রাঁধুনির যে মেজবানি মশলা, বিভিন্ন যে মশলা যখন আসে তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের অ্যাড রান করে। ওই ক্যাটাগরির বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আপনারা দেখতে পারবেন, কোম্পানিও চালাবে প্রোডাক্টের উপরে, যাতে করে আপনাদের ওই প্রোডাক্ট গুলো বেশি বেশি সেল হয় এবং ডিলাররাও বেশি সেল করতে পারে। এতে করে ভালো একটা পরিমাণ ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন। তো হোলসেল এবং ডিলারশিপের উপরে অল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনা করেছি আমরা কি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছি কিনা একটু জানাবেন, সকলে জানাবেন কতটুকু বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, অনেকেই বললেন আপনারা ক্লিয়ার হয়েছেন। তো সকলে সকলের জায়গা থেকে আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনাদের লিডারদের মিটিং গুলো যেগুলো হবে টিম ভিত্তিক, ওগুলো করলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবেন। এবং কি আমরা ইনশাল্লাহ এতটুকু বলতে পারি 3500 টাকার যে প্যাকেজটা এই সপ্তাহের মধ্যে চলে আসতে পারে। আপনারা কি রেডি? 3500 টাকার প্যাকেজটা আসার সাথে সাথে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি কিনা, যাতে করে আপনারা লিডারশিপ গুলো দ্রুত অ্যাচিভ করতে পারেন এবং পুরো টিম নিয়ে ভালো একটা সাড়া আপনারা কি জাগাতে পারেন, যার মাধ্যমে ভালো একটা রেজাল্ট আপনারা নিয়ে আসতে পারেন। এর জন্য সকলে প্রস্তুত কিনা? জি ইনশাআল্লাহ। তাহলে আমি আর আমার আলোচনা লম্বা করছি না, সকলে সকলের জায়গা থেকে পরিপূর্ণ প্রস্তুত থাকবেন। এবং সর্বশেষ সকলের কাছেই দোয়া চাই, কারণ এর আগে হয়তো আপনাদের সাথে আবার মানে এখানে থাকা অবস্থায় মিটিং করতে পারবো কিনা জানি না। আপনারা হয়তো বা অনেকে অবগত হয়েছেন যে আমি আগামী মঙ্গলবারে আল্লাহ পাক যদি চায় সবকিছুই বাংলাদেশ থেকে কমপ্লিট করাই রয়েছে। আগামী মঙ্গলবারে আমি উমরা সফরে যাচ্ছি, আল্লাহ তাআলার ঘরে যাচ্ছি। তো সকলের কাছে দোয়া চাই যেন সঠিকভাবে মঙ্গলবার পর্যন্ত সুস্থ থাকি এবং সুন্দরভাবেই আল্লাহ তাআলার ঘরে যেতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। এবং ইনশাআল্লাহ আমি যদি উমরাতে থাকি সেই অবস্থায় ওইদিকে তো প্রায় 15 দিনের মতো থাকা হবে, এর ভিতরে আপনাদের মাঝে আপডেটটা চলে আসবে। কোম্পানির সাথেও কথা হয়েছে, যদি সম্ভব হয় আমি এর ভিতরে আপনাদের সাথে ইনশাআল্লাহ মিটিং করার চেষ্টা করব এবং আপডেটের বিষয়গুলো নিয়ে, যেহেতু আপনাদের সামনে যখন বিষয়টা অ্যাপসের মধ্যে চলে আসবে তখন সামনাসামনি অ্যাপস ওপেন করে যখন আলোচনা